देखो एक लड़का होके कितना पॉजिटिव बातें बोल रहे हैं एक दूसरे दुनिया के इंसान के लिए। এই মুহূর্তে কিন্তু রাস্তা ঝাড় দেওয়া হচ্ছে সোনার ঝাড়ু দিয়ে। জয় জগন্নাথ। আজকে 16ই জুলাই, ঐতিহাসিক দিন। আমরা জানি বিশ্বের সবচেয়ে বড় রথযাত্রা কিন্তু হয় আমাদের ভারতেই, পুরীতে। আর পুরীর মন্দিরের আদলেই 2 বছর চর্চায় চলছে দীঘার রথযাত্রা। এই মুহূর্তে আমি রয়েছি দীঘাতে, মন্দিরের একদম বাইরে। আর আমার পেছনেই রয়েছে নন্দীঘোষ, যেটা আমাদের জগতের নাথ জগন্নাথ দেবের রথ। এই গোটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো দীঘার রথযাত্রা কতটা ভিড় হচ্ছে, কি কি ব্যবস্থাপনা রয়েছে সবটাই। এই মুহূর্তে সময় ঘড়ি বলছে 12টা 44। অলরেডি 3টে রথই বাইরে বেরিয়ে গেছে, আর ভগবানরাও কিন্তু রথে চেপে পড়েছে। বাকি স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আপনাদেরকে দেখাতে থাকবো। এই হচ্ছে জগন্নাথ দেবের রথের দড়ি। এই দড়ির নাম শঙ্খচূড়। জয় জগন্নাথ। এই রথের চাকা প্রণাম করার সুযোগ পেয়েছি, এই বা কম কি। আজকে কিন্তু এক মহেন্দ্রক্ষণের অপেক্ষায় গোটা বঙ্গবাসী। পুরী আমরা জানি তার কোনো তুলনা নেই, কিন্তু অনেক দূরে যারা যেতে পারবে না পুরী, তাদের জন্য কিন্তু দীঘা রয়েছে। ইয়েস, আমাদের সবার খুবই কাছে সুন্দরী দীঘার সেই দীঘার রথযাত্রা এই মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। তো যেটা বললাম সবটাই আপনাদেরকে দেখাবো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়েরও আসার কথা দুপুর 3টের সময়। তো যাই হোক না কেন, আমার ক্যামেরায় যা ধরা দেবে আপনাদেরকে দেখাবো। একে একে আপনাদের এই রথগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিয়ে আসুন। এই মুহূর্তে আমি যে রথের সামনে দাঁড়িয়ে আছি সেই রথের নাম দর্পদলন। এটা সুভদ্রা দেবীর রথ। জগন্নাথ দেবের রথ তো আপনাদেরকে দেখালাম নন্দীঘোষ। এই রথ কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। আর এবার যাই এর পরের রথে। আর এই হচ্ছে তালধ্বজ, বলরাম দেবের রথ। পরপর 3টে রথ কিন্তু লাগানো হয়ে গেছে। যেহেতু বলরাম বড়, তাই সবার আগে বলরামের রথ, তারপর রয়েছে সুভদ্রা দেবীর রথ, তারপর জগতের নাথ জগন্নাথ। জগন্নাথ দেবের রথে কিন্তু সামনে একদম একটা বড় পর্দা লাগানো। এখন কিন্তু জগন্নাথ দেবের দর্শন হবে না, কিন্তু আপনাদেরকে আমি সুভদ্রা দেবীর দর্শন করাই। এই যে সুভদ্রা দেবী, আর এই হচ্ছে বলরাম। জয় বলরাম। আর গোটা মন্দির চত্বরের আশেপাশে কিন্তু এরকম জল ছত্র রয়েছে, যেখানে কিন্তু আপনারা জল খেতে পারবেন বিনামূল্যে। লেবুর জলও পাওয়া যাচ্ছে। আর এই জল ছত্রের ঠিক পাশে এখানে কিন্তু জরুরি পরিষেবা এবং আগুন ঠাগুন লাগলে সমস্ত কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। এখানে স্যাররা রয়েছেন। স্যার, এই ব্যাপারে যদি একটু বলেন। আমরা দীঘা ফায়ার স্টেশনের পক্ষ থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছে। আচ্ছা। তাতে আমাদের সব ডিসপ্লে করা আছে যা ইকুইপমেন্টগুলো। আচ্ছা। আমরা এই ইকুইপমেন্টগুলো ব্যবহার করি বিভিন্ন ফায়ার ফাইটিং পারপাসে। আর যেমনটা আমরা সবাই জানি, দীঘার জগন্নাথ মন্দিরের সামনেই রয়েছে সমুদ্র সৈকত, যেটা কিন্তু শুধু দীঘাতেই আমরা পাই। একদম সমুদ্র আর রথ পাশাপাশি চলে। আর এইটাই হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের স্নান ঘাট, যেখানে কিছুদিন আগে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছিল। তাই আমিও একটু সমুদ্রের পাড়ে আসলাম হাওয়া খেতে। বেশি সময় এখানে নেব না, কারণ মন্দিরের কাছে যাবো আর তোমাদেরকে রথযাত্রাটা আমি দেখাবো।
जगन्नाथ मंदिरे एसे सेरा पावना देखा হয়েছে मैमेर साथे। मतलब मैम, मैं आपका बहुत बड़ा फैन हूँ, बहुत दिन से आपका वीडियोस मेरे फीड में आता है, मैं सर्च करके देखता हूँ। जैसे आप लोगों से मिलते हैं, बात करते हैं, रियली स्वीट। और मतलब मेरा तो आज यहाँ पे आके सार्थक हो गया पूरा। एक तो जगन्नाथ देव, ऊपर से आप। देखो, एक लड़का होकर कितना पॉजिटिव बातें बोल रहे हैं एक दूसरे दुनिया के इंसान के लिए। दिल से दुआ है दादा आपके लिए। शुक्रिया मैम। मैं एक्चुअली, हम लोग को ना कुछ चाहिए नहीं है, मैं चाहती हूँ आप लोग सामने से आके बात कीजिए, पूछिए जो हम लोग कैसे हैं, और कुछ नहीं चाहते हैं। थैंक यू। इट मीन्स अ लॉट फॉर मी, लॉट फॉर मी। थैंक यू। সময় ঘড়ি বলছে এখন বাজে দুপুর 1:30টা। ধীরে ধীরে দীঘায় কিন্তু জনসংখ্যা ক্রমশই বাড়ছে। এই মুহূর্তে সবাই প্রস্তুত হয়ে গেছে, রথ যাবে তার মাসির বাড়ি। তো ভীষণ এক্সাইটেড, সবটাই দেখাবো আপনাদের। দড়ি তো সবাইকে ধরতে দেবে এবছর, অপেক্ষা করুন। হ্যাঁ, অ্যানাউন্স করছে তো, এবছর সবাই দড়ি ধরতে পারবে। আপনারা কোথা থেকে আসছেন? এখানে লোকাল? কাথি? আচ্ছা আচ্ছা আচ্ছা। জয় জগন্নাথ। যেরকম কথা ছিল সেরকমই হচ্ছে, ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। সবাই রথের সামনে রাস্তায় ভিড় জমিয়েছে, রথের দড়ি সবাই ধরতে পারবে এবছর। নারকেল ফাটানো হলো, শুভ সময়ের সূচনা হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু রাস্তা ঝাড় দেওয়া হচ্ছে সোনার ঝাড়ু দিয়ে। ফাইনালি রথের চাকা গড়ালো। জয় জগন্নাথ। এই মুহূর্তে দীঘায় মানুষজনের উত্তেজনা তুমুল। সবাই কিন্তু রয়েছে, সবাই দড়ি ধরার সুযোগ পাবে। পুলিশ বাকি দিকটা সামলাচ্ছে, আমরা কভার করছি বলে মাঝখানে আসার পারমিশন পেয়েছি। তো দারুণ সব মিলে দেখুন, একবার দেখুন কি অবস্থা। এই মুহূর্তে জগন্নাথ দেবের দড়ি ধরার জন্য পড়ে গেছে। আস্তে 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 আস্তে। জয় জগন্নাথ। ধীরে ধীরে অবস্থাটা দেখুন একবার। জগন্নাথ দেবের রথও কিন্তু পেছন পেছন এগিয়ে আসছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সাধারণ মানুষ পেয়েছে দড়ি ধরার সুযোগ। দুদিক দিয়ে প্রচুর মানুষ ভিড় করেছে। জগতের নাথ জগন্নাথ সবার মঙ্গল করুক। এই মুহূর্তে এক কথায় বলতে গেলে দীঘার রথ জাস্ট জমে উঠেছে। এই মুহূর্তে জগন্নাথ দেবের রথ থেকে কিছুটা এগিয়ে আমি চলে এসছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। রথ ঝুঁকলে ভিড় হয়ে যাবে, চলুন মাসির বাড়িটা আপনাদেরকে একটু ফাঁকায় ফাঁকায় দেখিয়ে আনি। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ির মূল দুয়ার, আর সামনেই সমুদ্র, আর সমুদ্র পাড়েই কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখন এই জায়গাটা আপনারা ফাঁকা দেখছেন, কিছুক্ষণের মধ্যে এই জায়গাতেও হয়ে যাবে জনসমুদ্র, কারণ 3টে রথই আসছে এই রাস্তাতেই। তো ওই জন্যই আমি চলে আসলাম যে আপনাদেরকে একটু মাসির বাড়িটা আমি ঘুরিয়ে দেখাই, তারপর কিরকম কি ভিড়ভাড়টা হবে দেখাতে পারবো কি না। চলুন এগোই।
চলে এসেছি এই মুহূর্তে জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে। এই হচ্ছে সমুদ্র সৈকত, এই হচ্ছে মাসির বাড়ি। আর এই জায়গাটা যেটা আপনারা দেখছেন, এইখানেই কিন্তু থাকবে আগামী দিনগুলোতে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবী। আর রথগুলো থাকবে ঠিক এই ফাঁকা জায়গাটায়। সমুদ্র পাড়ে কি সুন্দর লাগছে এই মন্দির, ফুল দিয়ে সাজানো হয়েছে। জয় জগন্নাথ। এই দেখুন, জগতের নাথ জগন্নাথ। এই হচ্ছে দীঘার সমুদ্র সৈকত। এই মুহূর্তে দারুণ ওয়েদার, আপনারা দেখতেই পাচ্ছেন। ভাই তোকে এখান থেকেই যেতে হলো। আর এই দিকটা কিন্তু হচ্ছে যে দেখালাম মামার বাড়ির মন্দির। জয় জগন্নাথ। আজকে দীঘাতে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা পূর্বাভাস ছিল, কিন্তু এখন অব্দি ওয়েদার পরিষ্কার, কিচ্ছু হয় না। বলে না জগতের নাথ জগন্নাথ দেব চাইলে সবই সম্ভব। আর এই যে জগন্নাথ দেবের রথ, সেই রথে কিন্তু 16টা চাকা, বলরাম দেবের রথে থাকে 14টা চাকা, সুভদ্রা দেবীর রথে থাকে 12 চাকা। আর বলে এই রথের চাকা ঘোড়া মানেই প্রভু নিজে তার ভক্তদের কাছে আসে। আর জাতি ধর্ম, কে বড় কে ছোট কিচ্ছু ম্যাটার করে না, এই দড়ি কিন্তু সবাই টানতে পারে, যেটা সবচেয়ে ভালো ব্যাপার। এই দেখুন, বলতে বলতেই কিন্তু রথ এখন চলে এসছে মাসির বাড়ির গেটের দোরগোড়ায়। জয় জগন্নাথ। তো ফাইনালি এই মুহূর্তে কিন্তু রথ এসে পৌঁছালো তার মাসির বাড়িতে। তো এই ছিল 2026-এর দীঘার রথযাত্রা অনুষ্ঠান। দারুণ সুষ্ঠুভাবে সবটা হয়েছে। প্রথমেই জানাবো আমি ধন্যবাদ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যিনি এই মন্দির করার কথা ভেবেছেন এবং সেটা বাস্তবে রূপান্তরিত করেছেন। আর এছাড়াও ধন্যবাদ জানাই আমাদের প্রেজেন্ট সিএম শুভেন্দু অধিকারী মহাশয়কে, যিনি আজকে নিজে না আসলেও পুরোটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেই দিকটা দেখাশোনা করেছেন। আর সব শেষে জগতের নাথ জগন্নাথ, তিনি তো সবার ওপরে, তাকে আছে আর কী বা চাওয়া কী বা পাওয়া। এই ছিল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আরও বিভিন্ন জার্নি দেখার জন্য। এবার যাব হোটেলে। হোটেলের কথা বলতে বলে দিই, আপনারা অনেকেই দীঘা আসেন, সস্তায় ভালো হোটেল খোঁজেন। তো দেখে নিন, আমি এই মুহূর্তে যেই হোটেলে রয়েছি সেটা হোটেল নিউ ক্লাসিক ইন, নিউ দীঘা সমুদ্রের পাড়ে লাক্সারি হোটেল, যেখানে আবার প্যাকেজ রয়েছে মাত্র 1350 টাকায়। কিন্তু আপনারা লাক্সারি হোটেলে থাকা, সাথে 4 বেলা খাওয়া দাওয়া, যার মধ্যে রয়েছে বুফে ব্রেকফাস্ট, সব কিছু পেয়ে যাচ্ছেন। রুমগুলো ভীষণ স্ট্যান্ডার্ড, বাথরুমও সুন্দর, এসি, সমস্ত মডার্ন অ্যামিনিটিস সব রয়েছে। বুকিং নাম্বার স্ক্রিনে রইল। সুইমিং পুল হোটেল, আপনারা আসুন, এনজয় করুন, দারুণ লাগবে এই হোটেলে আসলে, এটুকু বলতে পারি। তো শেষে একটাই কথা বলবো, এই সমুদ্রকে সাক্ষী রেখে জয় জগন্নাথ। ধন্যবাদ।